700 বছর পুরনো এক রোবট ওয়ালি প্রেমে পড়ে যায় আধুনিক প্রজন্মের সুপার পাওয়ারওয়ালা রোবটের, যে পৃথিবীতে এসেছিল একটি স্পেশাল প্ল্যান্ট খুঁজতে। যেই প্ল্যান্ট তার দুনিয়াতে নিয়ে যাওয়ার পর চুরি হয়ে যায়। এরপর সে এবং ওয়ালি মিলে খুঁজতে বের হয় এই হারিয়ে যাওয়া প্ল্যান্টটিকে। শেষ পর্যন্ত কি তারা ওই প্ল্যান্টটিকে খুঁজে বের করতে পারবে, আর তারা কি পারবে এই পৃথিবীকে আবারও নতুন করে বাঁচিয়ে তুলতে? সেটাই দেখবো আজকের গল্পে, যার নাম ওয়ালি। গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট রোবটকে দেখতে পাই, আর এই রোবটটাই হচ্ছে আমাদের আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার। এর নাম ওয়ালি। এটা একটা এআই রোবট, অর্থাৎ এর নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। সে নিজে থেকে চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে পারে। আর এই ওয়ালিকে যখন বানানো হয় তখন এর মধ্যে একটি কমান্ড দিয়ে দেওয়া হয়েছিল, আর সেটা হচ্ছে পৃথিবীর সব ময়লা আবর্জনা পরিষ্কার করা। আর এটাই হচ্ছে এই রোবটের কাজ। সে সারা পৃথিবীর নোংরা আবর্জনা পরিষ্কার করে বেড়াতো। এই রোবটের দুটো হাতও ছিল। সে ওই হাত দিয়েই সব নোংরা তার ভেতরে জমা করত। আর ওয়ালির ভেতরে একটা ক্র্যাশ মেশিন ছিল, তো সেই ক্র্যাশ মেশিনেই এই ময়লা জঞ্জালগুলোকে ক্রাশ করত সে। আর এরপর সেগুলো সে বের করে দিত। সেগুলো দেখতে ঠিক চারকোনা বক্সের মতো। দেখা যায় সে এই সব আবর্জনাকে সাজিয়ে সাজিয়ে স্তূপ করে রাখছে। পৃথিবীতে এত পরিমাণের ময়লা আবর্জনা সৃষ্টি হয়েছে যা দিয়ে বড় বড় বিল্ডিং বানানো যাবে। আর এই ওয়ালিও সব ময়লা আবর্জনার স্তূপ করে করে বিশাল বিশাল বিল্ডিং এর আকার বানিয়ে ফেলেছে। আমরা মানুষরা পৃথিবীতে যেই পরিমাণে ময়লা আবর্জনা ফেলে পৃথিবীকে দূষণ করছি, এতে খুব স্বাভাবিকভাবেই কয়েক বছর পর পৃথিবীর অবস্থা এমনটাই হবে। সেটা আর বসবাসের যোগ্য থাকবে না। তো যাই হোক, এখানে দেখানো হয় জায়গায় জায়গায় নোংরার পাহাড় জমে আছে। এখানে কোথাও কোনো মানুষ নেই, এমনকি একটা গাছপালাও নেই। রয়েছে শুধু ওয়ালির মতো কিছু রোবট, যাদের কাজই হচ্ছে এই পৃথিবীর নোংরা পরিষ্কার করা। আর আমরা যে পৃথিবী চিত্র দেখতে পাচ্ছি এটা প্রায় 2700 সালের। এখন পৃথিবীটা আর বসবাসযোগ্য নেই, কারণ আজ থেকে প্রায় 700 বছর আগে মানুষ পৃথিবীর এতটাই খারাপ অবস্থা করেছিল যে সেখানে নিঃশ্বাসও পর্যন্ত নেওয়া যেত না ঠিক মতো। তারা পাহাড়, সমুদ্র, এমনকি মহাকাশেও আবর্জনায় ভরে ফেলে। দূর থেকে পৃথিবীকে দেখলে মনে হতো যে সেটা হয়তো কোনো আবর্জনার স্তূপ। এত স্যাটেলাইট দিয়ে ভরে ফেলেছিল চারিদিকে মানুষ। তো সেই সময় একটি বড় কোম্পানির আবির্ভাব হয়। তারা পৃথিবীর সবচেয়ে ধনী ধনী ব্যক্তিদেরকে 5 বছরের জন্য মহাকাশে ঘুরতে নিয়ে যায়। আর বলা হয় সেখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। আর এই 5 বছর যখন এরা পৃথিবীর বাইরে থাকবে তখন ওয়ালির মতো কিছু রোবট এই পৃথিবীকে পরিষ্কার করার কাজে লেগে থাকবে। আর যখন 5 বছর পর এই পৃথিবী পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখনই তারা আবারও ফেরত আসবে। কিন্তু তাদের এই প্ল্যান ফেল হয়ে যায়, কারণ মানুষ পৃথিবীতে এত পরিমাণ জঞ্জালের সৃষ্টি করেছিল যে সেগুলো পরিষ্কার করতে করতেই 700 বছর পার হয়ে যায়। আর এর মধ্যেই পৃথিবীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। জীবজন্তু, গাছপালা সবই শেষ হয়ে যায়। আর এই পৃথিবীটা আর বসবাসযোগ্য থাকে না। আর পৃথিবী থেকে যেই কয়জন ধনী ব্যক্তি ওই মহাকাশ যানে করে মহাকাশে গিয়েছিল তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যায় না। তো এত বছর হয়ে যাওয়ার পর ওয়ালির মতো অন্যান্য যে রোবট ছিল সেই সবগুলোই নষ্ট হয়ে যায়। শুধুমাত্র এই ওয়ালি দেখা যায় এখনো ঠিক আছে, আর সে তার কাজ চালিয়েই যাচ্ছে। সে প্রতিদিন তার নিজের মতো করে আবর্জনা পরিষ্কার করত। আর এখান থেকে যেই যেই জিনিস তার পছন্দ হতো সেটা সে তার কাছেই রেখে দিত। আর একটা জিনিস দেখা যায়, এই ওয়ালির কিন্তু এখানে একটা বন্ধুও আছে। আর এই বন্ধুটা কি জানেন? একটা তেলাপোকা। এই ছোট্ট তেলাপোকাই এই ওয়ালির বন্ধু। এই তেলাপোকা আর ওয়ালি এই দুজনে মিলেই এই পুরো পৃথিবীতে ঘুরে বেড়ায়। তারা নিজেদের মতোই সময় কাটায়। তো এরপর দেখা যায় ওয়ালি তার কাজ শেষ করে তার একটা চেম্বারের দিকে রওনা দেয়। আর এখানেই সে তার বাড়ি বানিয়ে নিয়েছে। তো সে যখন এই জায়গায় ঢোকে তখন দেখা যায় চারিদিকে ওয়ালি তার পছন্দের জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর আজকেও সে ব্যাগে ভরে যেই সব জিনিস এনেছিল সেই সব কিছু সে জায়গা মতো গুছিয়ে রাখতে থাকে। আর এসব কাজ করতে করতেই দেখা যায় স্ক্রিনে কিছু গান চলছে। তো এগুলো তার এতই ভালো লাগে যে সে তার রেকর্ড করে নেয়। আর সেখানে একটা ছেলে আর মেয়ে রোমান্টিক গান গাচ্ছিল। এটাও ওয়ালির খুব ভালো লাগে। সেও ভাবতে থাকে, ইস, আমারও যদি এমন কেউ থাকতো। আপনাদের কিন্তু আগেই বলেছি এই ওয়ালি এআই সিস্টেমের একটি রোবট।
সে সবকিছুই মানুষের মতো চিন্তা করতে পারে। যাই হোক, তো এরপর দেখা যায় সে একটা বিস্কুটের প্যাকেটের থেকে একটা বিস্কুট বের করে তার সে তেলাপোকা বন্ধুকে দেয়। এরপর সে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতে হতেই দেখা যায় তার চার্জ ফুরিয়ে এসেছে, তাই সে দ্রুত বাইরে বের হয়ে সোলার সিস্টেমের মাধ্যমে নিজেকে চার্জ দেয়। আর এরপর সে আবারও তার ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে যেতে নেয়। আর তখনই তার তেলাপোকা বন্ধু তার সামনে চলে আসে। আর একটু হলে তার তেলাপোকা বন্ধু মারাই যেত, তাই সে তার বন্ধুকে বলে দূরে থাকতে। তাই তার বন্ধুও একদম তার দূরে সরে যায়। তারপরেও সে ওয়ালির আশেপাশেই ছিল। যাই হোক, এরপর আবারও সে তার প্রতিদিনের কাজে লেগে পড়ে। সে চারিদিকে জঞ্জাল পরিষ্কার করতে থাকে। আর এমনই পরিষ্কার করতে করতে সে একসময় একটা ফ্রিজ দেখতে পায়। সে ওটাকে বারবারই খোলার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। তাই সে তার লেজারের মাধ্যমে ওই ফ্রিজের দরজা মাঝখান থেকেই কেটে ফেলে। আর তখনই সে ফ্রিজের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যা সে এত বছরেও দেখতে পায়নি। আর সেটা হলো একটি চারা গাছ। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এত বছর পরে এসে পৃথিবীর আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে, আর এজন্যই তো এই চারা গাছের জন্ম। তো ওয়ালি তার 2 হাত দিয়ে চারা গাছটা তুলে এনে একটা জুতোর মধ্যে রেখে দেয়। এরপর সে আবারও তার ব্যাগ নিয়ে আর তার বন্ধুকে নিয়ে তার ঘরে ফিরে যায়। তো যখনই সে ভিতরে ঢুকতে যাবে তখনই খেয়াল করে একটা লাল আলো। এটা কি সেটা সে বুঝতে পারে না, কারণ এমন আলো সে তো আগে কখনোই দেখেনি। তাই সে যখনই ওই আলোটা ধরতে যাবে তখনই দেখে ওই আলোটা সরে যাচ্ছে। এটা দেখে সে আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে। তাই সে তার ব্যাগ রেখে দ্রুত নিচে নেমে আসে আর ওই লাল আলোর পেছনেই ছুটতে থাকে। তো একটু পর দেখা যায় সেখানে একটা না, বরং অনেকগুলো লাল আলো আছে। এগুলো দেখে তো ওয়ালি অবাক হয়ে যায়। আসলে সেখানে একটি বিশাল বড় মহাকাশ যান আসছিল, আর এই লাইটগুলো ওই মহাকাশ যানেরই ছিল। তো হঠাৎ করে এত বড় একটা মহাকাশ যান দেখে ওয়ালি ভয় পেয়ে যায়। সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না। তাই সে দ্রুত মাটি খুঁড়ে মাটির ভিতরে লুকিয়ে পড়ে, আর সেখান থেকেই এখানে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। তো সবকিছু যখন শান্ত হয়ে যায় তখনই দেখা যায় ওই মহাকাশ যানের গেট খুলছে ধীরে ধীরে। আর তখন ওয়ালি আবারও ভয় পায়। তারপরও সে ভয়ে ভয়ে ওদিকেই তাকিয়ে থাকে আর এই বিষয়টা বোঝার চেষ্টা করে, কারণ এমন জিনিস তো সে আগে কখনোই দেখেনি। যাই হোক, তো এরপর দেখা যায় ওই মহাকাশ যানের থেকে একটা সাদা রোবট বের হয়, আর তখনই এই রোবটটিকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়। তো এই রোবটটিকে দেখে তো ওয়ালির ভীষণ ভালো লাগে। সে তো এক পলকে তার দিকেই তাকিয়ে থাকে। দেখা যায় ওই সাদা রোবটটি চারিদিকে কিছু একটা খুঁজছে, কিন্তু সে কিছুই পাচ্ছে না দেখে বারবারই রেড সিগন্যাল দিচ্ছে। আর ততক্ষণে দেখা যায় ওই মহাকাশ যানটিও ওখান থেকে চলে যায়। আর তখন এত বিকট শব্দ হয় যে ওয়ালি আবারও ভয় পেয়ে যায়। তাই সে দ্রুত আবারও মাটির নিচে লুকিয়ে পড়ে। কিন্তু সেখান থেকেই সে ওই রোবটটিকে দেখছিল, যেটার একটা অসাধারণ ক্ষমতা ছিল, কারণ এই রোবটটি অনেক দ্রুত উঠতে পারত। আর এটা বেশ স্মার্টও। আর হবেই বা না কেন, কারণ এটা তো নতুন যুগের রোবট। আর ওয়ালি তো সেই 700 বছর আগের একটা রোবট। তো এত সুন্দর রোবটকে দেখে ওয়ালি তো একদমই ক্রাশ খেয়ে যায় আর তাকে হা হয়ে দেখতে থাকে। তো এমনই লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে হঠাৎ করেই ওয়ালির গায়ে লেগে একটা পাথর পড়ে যায়। আর এই শব্দ পাওয়ার সাথে সাথে ওই নতুন রোবটটি ভয় পেয়ে যায় আর দ্রুত এসে ওয়ালির দিকেই ফায়ার করে দেয়। আর দেখা যায় ওখানে একটা ব্লাস্ট হয়। আর এসব দেখে তো ওয়ালি প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এরপরও সে লুকিয়ে লুকিয়ে ওই রোবটটিকে দেখতে থাকে। তো একটু পরেই ওই রোবটটি ওয়ালিকে দেখে ফেলে। এরপর সে তাকে স্ক্যান করে। স্ক্যান করার পরে সে বুঝতে পারে যে এই রোবটটি একটা ভালো রোবট, তাই সে তার কোনো ক্ষতিই করে না আর সেখান থেকে চলে যায়। আর দেখা যায় সেই তেলাপোকাটাও ওই নতুন রোবটের বন্ধু হয়ে যায়। এরপর সে চারিদিকে স্ক্যান করতে থাকে। সে কিছু একটা খুঁজেই যাচ্ছিল, কিন্তু সে কোনো মতেই কিছু পাচ্ছিল না। তাই সে বিরক্ত হতে থাকে। এরপর খুঁজতে খুঁজতেই সে একটা ম্যাগনেটের সাথে আটকে যায়। সেখান থেকে সে কোনোভাবেই সরতে পারছিল না। তাই সে ওই জায়গাটিকেই ধ্বংস করে দেয় আর ওখান থেকে বেরিয়ে আসে। আর এই সব কিছুই ওয়ালি দেখছিল। এরপর যখন রাত হয় দেখা যায় ওই রোবটটি ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে ওয়ালি তার মতো দেখতেই একটা মূর্তি বানিয়ে ফেলে। তো এই রোবটের ঘুম ভাঙার পর সে যখন এটা দেখে সে এই ব্যাপারটাতে খুব একটা পাত্তা দেয় না। তো এই সবকিছুই ওয়ালি দেখে আর শেষমেশ সে এই রোবটটির সামনে আসে। তখন এই রোবটটি ওয়ালির সাথে কথা বলে। রোবটটি জানায় তার নাম ইভ। ওয়ালিও তখন তার নাম বলে আর ওয়ালির নাম শুনে ইভ তো হাসতে থাকে।
তখন ওয়ালি তাকে কিছু ডেমো দেখায় যে সে কি ধরনের কাজ করে এখানে। তো তারা কথা বলছিলই তখনই ওয়ালির সেন্সারে রেড সিগন্যাল দেয়। সে বুঝতে পারে একটা বিশাল ধুলোর ঝড় আসছে তাদের দিকে, তাই সে ইভকেও বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ইভ তো এই ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, তো ওয়ালি তখন তাকে বুঝিয়ে শুনিয়ে তার চেম্বারে নিয়ে আসে, যেটাকে ওয়ালি অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল। আর ইভকে আনার পর ওয়ালি তার কাছে থাকা বিভিন্ন জিনিস যা সে এতদিন পর্যন্ত সংগ্রহ করে রেখেছে সেই সব কিছু ইভকে দিতে থাকে। ইভও এই সব জিনিস অনেক ভালো করে লক্ষ্য করতে থাকে। এরপর ওয়ালি গানও ছেড়ে দেয়। এরপর সে নাচতে থাকে। তার নাচ করা দেখে ইভও নাচতে থাকে। তবে ইভ এত জোরে জোরে ঘুরছিল যে তার ধাক্কায় ওয়ালি একদিকে ছিটকে পড়ে, আর এর ফলে তার একটা চোখ ভেঙে যায়। তখন ওয়ালির স্টকে থাকা আরেকটি ক্যামেরা সে তার চোখের জায়গায় লাগিয়ে নেয়। আর ওয়ালির এসব অদ্ভুত কর্মকাণ্ড দেখে ইভ বেশ মজা পাচ্ছিল, তাই সে তাকে নিয়ে মজা নেয় আর হাসতে থাকে। এর মধ্যেই ওয়ালি ইভের হাতও ধরতে যায়, কিন্তু ইভ তার হাত সরিয়ে নেয়, তাই ওয়ালি আর তার হাত ধরতে পারে না। তো এরপর দেখা যায় ইভ ওয়ালির ছাড়া ওই ভিডিওটি দেখতে থাকে, আর সেটা সে এক মনে দেখছিল আর সেটাকেও স্ক্যান করার চেষ্টা করছিল। এর মধ্যেই ওয়ালি তার পেছনে চলে আসে আর সে তাকে ওই চারা গাছটি দেয় যেটা সে ফ্রিজের মধ্যে খুঁজে পেয়েছিল। তো এই চারা গাছটা দেখে এটাকেও ইভ স্ক্যান করে, আর এরপরই দেখা যায় ইভ অদ্ভুত আচরণ করছে। হঠাৎ করেই সে কাঁপতে থাকে, আর এরপরই তার সামনে থেকে একটা চেম্বার খুলে যায় আর ওই চারা গাছটি তার ভেতরে ঢুকে যায়। আর এরপরই দেখা যায় ইভ একদমই বন্ধ হয়ে গেছে। তার বডি থেকে শুধুমাত্র একটা গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছিল। আর এই সব দেখে ওয়ালি বেশ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে সে এখন কি করবে। সে ভাবতে থাকে ইভের হঠাৎ করে কি হয়ে গেল, তাই সে খুব অস্থির হয়ে থাকে। সে ইভকে বারবার ডাকতে থাকে, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ইভ আর জেগে উঠছিল না। তো পরের দিন সকাল হলে ওয়ালি ইভকে নিয়ে বাইরে আসে, কারণ সে ভাবতে থাকে সেও যেমন সোলার সিস্টেমে চলে, ইভও হয়তো সোলার সিস্টেমের মাধ্যমেই চলে। এই জন্য সে তাকে রোদের মাধ্যমে চার্জ দিতে চাচ্ছিল। তাই সে ইভকে নিয়ে সারা দিন ওখানে বসে থাকে, কিন্তু একটু পরই দেখা যায় সেখানে মেঘ কালো করে বৃষ্টি নামছে। তো এটা দেখে ওয়ালি ইভের মাথার উপর একটা ছাতা ধরে যাতে সে বৃষ্টিতে ভিজে না যায়, কিন্তু তখনই একটা বিদ্যুতের ঝটকা এসে ওয়ালির ছাতার উপর পড়ে আর তার ছাতাটাই পুড়ে যায়, আর সে নিজেও বিদ্যুতের ঝটকা খায়। আর এর পরদিন দেখা যায় প্রচন্ড ধুলোর ঝড় হয়, আর সেই ধুলোর ঝড়ে ওয়ালির ইভই ঢাকা পড়ে যায়। তাই সে দ্রুত ইভকে সেখান থেকে বের করে। তো এত কিছুর পরও ইভের মধ্যে কোনোই পরিবর্তন দেখা যাচ্ছিল না, তাই ওয়ালি বাধ্য হয়ে নিজের বডির থেকে ইভকে চার্জ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভের ভোল্টেজ অনেক বেশি ছিল, ওয়ালির থেকেও বেশি। তাই ওয়ালি নিজেই ঝটকা খেয়ে দূরে পড়ে যায়। এরপর ওয়ালি কি করবে বুঝতে পারে না, তাই সেভাবে সে এখন ইভকে নিয়ে ঘুরতে বের হবে। তাই তাকে লাইটের তার দিয়ে বেঁধে দেয় আর তাকে নিয়ে চারিদিকে ঘুরতে থাকে। সে তাকে নিয়ে নৌকাতেও চড়ে, আর অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মতো তাদের দুজনের নামও খোদাই করে রাখে। এই ব্যাপারগুলো বেশ রোমান্টিক ছিল। তো এরপর দেখা যায় সে ইভের হাতও ধরার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার হাত ইভের বডির মধ্যে আটকে যায়। তাই সে অনেক কষ্টে তার হাত সেখান থেকে ছাড়িয়ে নেয়। সে ইভের জন্য অনেক কিছু করে, কিন্তু এত কিছুর পরও ইভের কোনোই পরিবর্তন নেই। এটা দেখে ওয়ালি একদমই ভেঙে পড়ে, সে অনেক কষ্ট পায়। তাই সবকিছু ছেড়ে ছুড়ে পরের দিন থেকে সে আবার তার মতো কাজ করা শুরু করে, একদম সাধারণ রোবটের মতো। আসলে ইভ আসাতে সে বেশ খুশি হয়েছিল, কারণ এই পৃথিবীতে সে এতদিন একা একা থেকেছে। ইভ আসায় সে একটা বন্ধু পেয়েছিল, কিন্তু সেই ইভও এখন কথা বলছে না, একদম চুপ হয়ে আছে, যে জন্য তার বেশ মন খারাপ থাকে। তাই সে নিজের মতো করেই কাজ করতে থাকে। তো এর মধ্যেই হঠাৎ করে সে খেয়াল করে সেই মহাকাশ যানটা আবারও ফিরে এসেছে, যেই মহাকাশ যানটা সেদিন ইভকে এই পৃথিবীতে রেখে চলে গিয়েছিল। তো এটা দেখে সে দৌড়ে সেদিকে যেতে থাকে। তো সে গিয়ে দেখতে পায় ওই মহাকাশ যানটা তার বন্ধু ইভকে আবারও নিয়ে চলে যাচ্ছে। তখন ওয়ালিও তার তেলাপোকা বন্ধুকে বিদায় জানায়, আর সেও ওই মহাকাশ যানের একদিকে ধরে বসে পড়ে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই এই মহাকাশ যানটা মহাকাশে চলে আসে। ওয়ালি তখন এই মহাকাশ যানের বাইরে ছিল। দেখা যায় সে এই মহাকাশ যানের একটা দিক ধরে রেখেছিল, আর এভাবেই সে মহাকাশ যানের সাথেই উঠতে থাকে আর চারিদিক দেখতে থাকে।
দেখা যায় এই মহাকাশযানটি সৌরজগৎ এবং আমাদের গ্যালাক্সি ছেড়ে অনেক দূরে চলে এসেছে। অনেকক্ষণ যাত্রা করার পর শেষমেশ দেখা যায় এই মহাকাশযানটি একটি বিশাল মহাকাশযানের কাছে পৌঁছে যায়। আর এই বিশাল মহাকাশযানটির নাম ছিল এক্সিয়াম। আর এটাই হচ্ছে সেই মহাকাশযান যেই মহাকাশযানে করে পৃথিবীর কিছু ধনী লোকেরা 700 বছর আগে এই মহাকাশে চলে এসেছিল। তখন থেকে এটা এখানেই আছে আর পুরো মহাকাশ এটা যাত্রা করে বেড়াচ্ছে। যাই হোক, তো ওই যে আর একটা মহাকাশযান যেটার মধ্যে করে ইভকে নিয়ে আসা হয়েছিল সেটা এই মহাকাশযানের একদম ভিতরে চলে আসে। এরপর দেখা যায় কিছু রোবট এসে এই ইভের মতো দেখতে একই রকম রোবটকে তাদের জায়গা থেকে বের করে নিচ্ছিল আর অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছিল। আর এই সব কিছু ওয়ালি অবাক হয়ে দেখতে থাকে। এর মধ্যেই দেখা যায় কিছু ছোট ছোট রোবট, আর এদের কাজ ছিল সব ধরনের নোংরা পরিষ্কার করা। তো ইভ যেহেতু পৃথিবী থেকে এসেছিল তাই তার গায়ে অনেক মাটি আর ময়লা আবর্জনা লেগেছিল, আর এটাই ওই ছোট রোবটটি স্ক্যান করে দেখতে পায়। তাই এরপর সে তার কাজ শুরু করে দেয়। সে ইভকে ভালো মতো পরিষ্কার করতে থাকে। তবে দেখা যায় এখনো ইভ সচল হয়নি, সে শুধুই ওই গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছিল। তো এরপর ওই ছোট রোবটগুলো ওয়ালিকেও দেখতে পায়, আর ওয়ালির গায়ে তো এত বছরের ময়লা লেগেছিল তাই সে তাকেও পরিষ্কার করতে যায়। তো এখানে বেশ কিছু মজার কাণ্ড ঘটে। ওয়ালি ওই ছোট রোবটটিকে বিভিন্নভাবে জ্বালাতন করতে থাকে। তো এর মধ্যেই দেখা যায় সেখানে পুলিশ রোবট চলে আসে আর সেখানে থাকা রোবটগুলোকে স্ক্যান করতে থাকে। তো এই পুলিশ রোবটটি যখন ইভকে স্ক্যান করে তখন সেখান থেকে সেই গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছিল। আসলে ইভের মতো দেখতে আরো কতগুলো রোবটকে মহাকাশের বিভিন্ন গ্রহতে পাঠানো হয়েছিল যেখান থেকে তারা গাছপালা সংগ্রহ করে আনতে পারবে। তো এতগুলো রোবটের মধ্যে শুধুমাত্র ইভই একটি চারা গাছ আনতে সক্ষম হয়েছিল। তো এটা দেখতে পেয়ে তারা ইভকে তাদের সাথে করে নিয়ে যায়। ওয়ালিও তখন তাদের পিছু করতে থাকে। তো এরপর সে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক অনেক রোবট ছিল। তারা সবাই দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো ওয়ালি এদের সবাইকে দেখে বেশ অবাক হয়, কারণ এরা ওয়ালির থেকে দেখতে অনেকটা অন্যরকম আর বেশ উন্নত মানের। আর ওয়ালি তো একদমই আলাদা। আর এর কারণটা তো আমরা জানি, কারণ ওয়ালি সেই 700 বছরের পুরনো একটি রোবট। যাই হোক, তো ওয়ালি এই সব কিছুই দেখতে থাকে। তো এত এত রোবট দেখে সে একটু ঘাবড়ে যায়, আর এর ফলে সে এখানে একটি গন্ডগোল পাকিয়ে ফেলে। তার কর্মকাণ্ডের ফলে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই সে ওখান থেকে পালিয়ে আর একটি জায়গায় চলে আসে যেখানে সে অনেকগুলো মানুষকেও দেখতে পায়। এই মানুষগুলো সবাই একটা সিটে বসেছিল, আর তারা যে সিটে বসেছিল সেই সিটটাই মুভ করছিল আর তাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিল। তাদের হাঁটার কোনো প্রয়োজনই ছিল না। এজন্যই দেখা যায় তাদের সবার শরীরে মেদ জমে গেছে, আর এদের সবারই মুখের সামনে একটা করে স্ক্রিন ছিল। তারা কেউই একে অপরের সাথে সরাসরি কথা বলছিল না, সবাই এই স্ক্রিনের মাধ্যমেই একে অপরের সাথে কথা বলে। তো এভাবেই তারা বছরের পর বছর আছে, আর এমন ভাবে চলতে চলতেই তারা কেউই এখন আর হাঁটতে পারে না, সবাই হাঁটা ভুলে গিয়েছে। তো এর মধ্যেই একজন ওয়ালিকে দেখতে পেয়ে তার দিকে ঝুঁকতেই তার সিট থেকে পড়ে যায়। এরপর সে আর উঠতেই পারে না। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি এরা কেউ এই সিট থেকে পড়ে গেলে নিজে থেকে ওঠার ক্ষমতা রাখে না। রোবট এসে তখন তাদেরকে উঠিয়ে দেয়। এমনকি তারা খাবারটাও নিজেরা নিয়ে খায় না, খাবারও রোবটের মাধ্যমে তাদের হাতে চলে আসে। আর এদের যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদেরকেও এই রোবটই মানুষ করে। তারা কি খাবে, কি পরবে, কি করবে, এই সব কিছু রোবটই ঠিক করে দেয়। অর্থাৎ মানুষ এখানে একদমই অচল। তো ওয়ালি এই সব অদ্ভুত জিনিস দেখে খুবই অবাক হয়, তাই সে চারিদিকে দেখতে থাকে। আর এর মধ্যেই সে ইভকেও খুঁজতে থাকে। এরপর আমরা দেখতে পাই ইভকে একটা চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। তখন সেখানে একটা অদ্ভুত দেখতে রোবট আসে, আর এই রোবটটির নাম হলো অটো। সে ইভকে স্ক্যান করে। এরপর সেই রোবটটি এই মহাকাশযানের যেই ক্যাপ্টেন তাকে ডেকে আনে। তো সে এসে ইভকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই পর্যন্ত সে যতগুলো রোবটকেই পাঠিয়েছে কোনো রোবটই সফল হয়নি। এই প্রথম কোনো রোবট সফল হয়ে ফিরে এসেছে। তখন সে অনেক আগের একটা ভিডিও বার্তা দেখতে পায় যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে তোমরা এখন পৃথিবীতে ফিরে আসতে পারো, কারণ পৃথিবীটা এখন বসবাসের যোগ্য হয়ে উঠেছে।
আসলে এই মেসেজটি আজ থেকে 700 বছর আগে রেকর্ড করা হয়েছিল, শুধুমাত্র ভবিষ্যতের জন্য, যখন পৃথিবী আবারও বসবাসের যোগ্য হবে, আর তখন সেখানে নতুন করে গাছেরও জন্ম হবে। আর এই চারা গাছটির জন্ম আর তাকে এখানে নিয়ে আসার অর্থ হলো এখন পৃথিবী আবারও বাসের যোগ্য হয়েছে। এখন এই চারা গাছটি তারা যদি এই মহাকাশযানের একটা স্পেসিফিক জায়গায় রেখে দেয়, তাহলে তারা আবারও পৃথিবীতে চলে যেতে পারবে। তো এতক্ষণে দেখা যায় ইভের জ্ঞান ফিরে এসেছে, অর্থাৎ ইভ আবারও সচল হয়ে গেছে। তার পাশেই ওয়ালি দাঁড়িয়েছিল। সে প্রথমে ওয়ালিকে খেয়াল করে না, কিন্তু যখনই সে বুঝতে পারে ওয়ালিও এখানে চলে এসেছে, তখন সে চমকে ওঠে আর তাকে দেখতে থাকে, কারণ সে ভাবতেও পারেনি যে ওয়ালি তার সাথে এত দূর চলে আসবে। তো এরপর দেখা যায় ইভের বডির সেই চেম্বারটা খোলা হয় ওই চারা গাছটি বের করার জন্য। ক্যাপ্টেন তো অধীর আগ্রহে বসে থাকে, কিন্তু দেখা যায় ইভ যে চারা গাছটি নিয়ে এসেছিল সেটা তার চেম্বারের ভিতরে নেই। এটা দেখে ইভ নিজেও অবাক হয়ে যায় যে চারা গাছটি কোথায় গেল, সে তো নিজে নিয়ে এসেছিল। তখন ক্যাপ্টেন ভাবে এই রোবটটি হয়তো কোনোভাবে খারাপ হয়ে গেছে, তাই এমন উল্টোপাল্টা সিগন্যাল দিচ্ছে। তাই সে ইভকে রিপেয়ার করতে পাঠায় রিপেয়ার স্টেশনে। তো তাকে নিয়ে যাওয়ার পর ক্যাপ্টেন অটো নামের ওই রোবটটিকে বলে, এটা হয়তো কোনো ভুল সিগন্যাল ছিল, তাই আমার মনে হয় না আমরা আর কখনোই পৃথিবীতে ফিরে যেতে পারবো। যেমন করে এত বছর আমাদের জীবন চলেছে, এখনো হয়তো এভাবেই চলবে। তাই সে একটু হতাশই হয়। আপনাদের আর একটা কথা বলে রাখি, এই যে মহাকাশযান বা স্পেসশিপটা কখনোই কিন্তু এই ক্যাপ্টেন ম্যানুয়ালি চালায়নি। সে শুধু নামে মাত্র এর দায়িত্বে ছিল, কিন্তু এই মহাকাশযানের সবকিছুই কন্ট্রোল করত এই অটো নামের রোবটটি। তার মাধ্যমেই সবকিছু চলতো। যাই হোক, এরপর দেখা যায় ইভ চারিদিকে সেই চারা গাছটি খুঁজতে থাকে, কারণ সেটা তো সে নিজে নিয়ে এসেছিল। এখন সেটা কোথায় হারিয়ে গেল এটা নিয়েই সে চিন্তিত হয়ে পড়ে। তো এরপরই দেখা যায় আর একটা রোবট এসে ইভকে সেখান থেকে নিয়ে যায়। আর তখনই ক্যাপ্টেন ওয়ালিকে দেখতে পায়, আর তাকে দেখেই সে ভয় পেয়ে যায়, কারণ এমন রোবট তো সে এখানে আগে দেখেনি। তখন ওয়ালি তার কাছে আসে আর তার সাথে হ্যান্ডশেক করে আর তাকে জানায় সে ওয়ালি। তো ওয়ালির সাথে হ্যান্ডশেক করার পর তার হাতে কিছু মাটি এসে পড়ে। তখন সে আবারও কমান্ড দেয় যে ওয়ালিকেও ক্লিন করতে পাঠাতে হবে। এরপর ইভের সাথে ওয়ালিকেও ক্লিন করতে পাঠিয়ে দেওয়া হয়। আর এদিকে দেখা যায় ক্যাপ্টেন ওই মাটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, আর এরপরে সে জানতে পারে এই মাটি পৃথিবী থেকে এসেছে। এই ক্যাপ্টেনের মনে তখন পৃথিবীর বিষয়ে কৌতূহল আরো বেশি বেড়ে যায়। এরপর দেখা যায় সে পৃথিবীর ব্যাপারে অনেক কিছু রিসার্চ করতে থাকে, কারণ তাকে আরো অনেক কিছু জানতে হবে পৃথিবীর ব্যাপারে। আর ওদিকে দেখা যায় ওয়ালি আর ইভকে একটা রিপেয়ার চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের দুজনকেই ভালো মতো চেক করা হয়, স্ক্যান করে তাদের সবকিছু দেখা হয়। আর এরপর দেখা যায় তাদেরকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে। আসলে এই জায়গাটি ছিল রোবটদের একটি বন্দিখানা। এখানে সব খারাপ হয়ে যাওয়া রোবটগুলোকে আটকে রাখা হতো, যাতে এরা বাইরে যেয়ে কোনো কিছু উল্টোপাল্টা করতে না পারে। আর ক্যাপ্টেন যেহেতু ইভের কাছে গ্রিন সিগন্যাল পেয়েও কোনো চারা গাছ পায়নি, তাই সে ভেবেছে ইভ হয়তো নষ্ট হয়ে গেছে। আর ওয়ালিকে দেখেও তার খুব একটা ভালো মনে হয়নি, তাই সে এই দুইজনকেই এই স্থানে আটকে রাখতে বলেছে। তো এখানে বন্দি থাকা অবস্থায় ওয়ালি খেয়াল করে ইভকে তারা শুধু বন্দি করেনি, তারা ইভের হাত খুলে নিচ্ছে আর এর সাথে তার মাথাটাও আলাদা করে ফেলছে। এটা দেখে ওয়ালি ঘাবড়ে যায়। সে চিন্তা করতে থাকে সে এখন কি করবে ইভের জন্য। আসলে এখানে তো ইভের ট্রিটমেন্ট চলছিল, যাতে করে তারা ইভকে আবারও রিপেয়ার করতে পারে। কিন্তু ওয়ালি ভাবে তারা হয়তো ইভকেই নষ্ট করে দিচ্ছে, তাই সে তার লেজার দিয়ে তার বাঁধন কেটে ফেলে আর দ্রুত সেখান থেকে বের হয়ে আসে আর সোজা চলে যায় ইভের কাছে। ইভের কাছে এসেই সে হুট করেই ইভের একটা হাত টান দিয়ে নেয়, আর এটা ইভ দেখে তাকে থামাতে যায়। আর ইভকে রিপেয়ার করা ওই রোবটটিও। তখনই দেখা যায় ওয়ালি ইভের ওই হাত দিয়ে ফায়ার করে দেয়, আর সেটা গিয়ে সোজা লাগে ওখানকারই একটি সুইচ বোর্ডে। আর সেখানে অনেক বিশাল একটা শর্ট সার্কিট হয়। এর ফলে দেখা যায় ওখানে থাকা সব রোবটগুলো ছাড়া পেয়ে যায়, যেগুলো এতদিন যাবৎ বন্দী ছিল। তখন এই সব রোবটগুলো ওয়ালির উপর বেশ খুশি হয়ে যায়, কারণ ওয়ালির জন্যই তারা ছাড়া পেয়েছে। তাই তারা ওয়ালিকে উঠিয়ে নিয়ে মজা করতে থাকে, হই হুল্লোড় করতে থাকে। তো এর মধ্যেই দেখা যায় সেই মহাকাশযানের পুলিশ রোবটগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ তারা টের পেয়ে গিয়েছিল সেই সব রোবট বের হয়ে গিয়েছে আর তারা চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো খুঁজতে খুঁজতেই তারা একসময় ওয়ালিদের সামনে চলে আসে। তখন ওই রোবটগুলো ওয়ালিকে সামনে এগিয়ে দেয়। ওয়ালি তো ভয়ে কাঁপতে থাকে। সেই সময় সেখানে
সেখানে ইভ চলে আসে আর ওয়ালিকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ ওয়ালির জন্য চারিদিকে গন্ডগোল বেঁধে গিয়েছিল। কিন্তু তখন দেখা যায় ওই যে পুলিশ রোবটগুলো তারা ইভ আর ওয়ালির ছবি তুলে নেয় আর চারিদিকে এটা ছড়িয়ে দেয় যে এরা দুইজন হচ্ছে খারাপ রোবট। ইভ তখন ওয়ালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তাকে একটা ছোট্ট শিপের মধ্যে ঢুকিয়ে দেয় আর ওয়ালিকে বলে তুমি এখন পৃথিবীতে ফিরে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু ওয়ালি ইভকে বলে তাকেও ওয়ালির সাথে পৃথিবীতে ফিরে যেতে। ইভ তখন তাকে মানা করে আর বলে আমার পক্ষে এখন পৃথিবীতে যাওয়া সম্ভব না, কারণ আমাকে অলরেডি একটা মিশন দিয়ে রাখা হয়েছে। কিন্তু ওয়ালি কোনোভাবেই ইভকে ছাড়া সেখান থেকে যেতে চায় না, তাই সে ওখান থেকে বের হয়ে আসে আর নিজের সবকিছু গুটিয়ে ভিতরে নিয়ে নেয়। কিন্তু ইভ তাকে আবারও ওই স্পেসশিপের ভিতরে ঢুকিয়ে দেয় আর সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু ওয়ালি তখনও সেখানে থাকে না, আবারও সে ইভের পেছন পেছন আসতে থাকে। তখন ইভ তার উপর রাগ হয় আর তাকে আবারও সেই শিপের মধ্যে রাখতে যাবে, তখনই সে টের পায় কিছু একটা আসছে। তাই তারা দ্রুত সবকিছু বন্ধ করে এক জায়গায় লুকিয়ে পড়ে। আর তখন দেখা যায় সেখানে সেই ছোট্ট পুলিশ রোবটটি চলে আসে আর ওই স্পেসশিপের ভিতরে গিয়ে ইভের আনা সেই চারা গাছটি রাখে। আর এই সব কিছু ইভ আর ওয়ালি দুজন মিলে দেখছিল। তো এটা দেখে ইভের বেশ রাগ হয় আর সে এটাও বুঝতে পারে যে এই পুলিশ রোবটটা অটোর সাথে মিলে কাজ করে। আর অটোর কথাতেই সে এই চারা গাছটা ইভের বডির চেম্বার থেকে লুকিয়ে বের করে নিয়েছে, যাতে শিপের ক্যাপ্টেন পৃথিবীতে আর কখনোই ফিরে যেতে না পারে। কারণ তাদেরকে তো আগেই বলা হয়েছিল তারা যখন একটি চারা গাছের নমুনা পাবে তখনই তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে। কিন্তু অটো এটা চাইতো না, তাই সে এমনটা করেছে। তো এর মধ্যেই দেখা যায় ওই পুলিশ রোবটটি ওই চারা গাছটি রেখে ওখান থেকে চলে যায়। আর তখনই ওয়ালি সেখানে যেয়ে ওই চারা গাছটিকে আনতে লাগে, কারণ সে এটা ইভকে দিতে চায়, কারণ সে দেখেছে ইভ এই চারা গাছের জন্য কতটা চিন্তিত। কিন্তু সে যখনই এটা নিয়ে বের হতে যাবে তখনই এই স্পেসশিপটি ছেড়ে দেয়। আর এটা দেখে ইভও এর পেছন পেছন যেতে লাগে, কারণ সে ওয়ালিকে বাঁচাতে চায়। আর এদিকে ওয়ালি তো জানতোই না যে এই স্পেসশিপটা কিভাবে চালাতে হয়, তাই সে ঘাবড়ে যায়। আর এর মধ্যে সে এটাও শুনতে পায় যে এই স্পেসশিপটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হতে চলেছে। তাই সে কোনো কিছু বুঝতে না পেরে এই স্পেসশিপের সবগুলো বাটন চাপতে থাকে, কিন্তু সেই স্পেসশিপটিকে কোনোভাবেই থামাতে পারছিল না। আর এর মধ্যেই দেখা যায় একটা ভীষণ বড় রকমের ব্লাস্ট হয়ে যায়। আর এটা দূর থেকে ইভও দেখে নেয় আর এটা দেখে সে ভীষণ কষ্ট পায়। সে ভাবতে থাকে সে মনে হয় ওয়ালিকে আর বাঁচাতে পারল না, তার জন্যই ওয়ালি ধ্বংস হয়ে গেল। তবে একটু পরে ইভ খেয়াল করে ওয়ালি কোনো একটা সিলিন্ডারের সাহায্যে তার দিকেই ছুটে আসছে আর সে ছুটে আসতে আসতে বলতে থাকে ইভা। তো এটা শুনে ইভ অনেক বেশি খুশি হয়ে যায়, তাই সেও ওয়ালির দিকে ছুটে আসতে থাকে। কিন্তু ইভ যতবারই তার দিকে যাচ্ছিল ওয়ালিকে কোনোভাবেই ধরতে পারছিল না, কারণ ওয়ালি এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল। তো এরপর সে বুঝতে পারে এই গ্যাস সিলিন্ডারটা একটু একটু করে ছাড়লেই হয়তো সে ইভের কাছে পৌঁছে যাবে। তো এমন করেই সে ইভের কাছ পর্যন্ত আসে। আর ইভ যখনই ওয়ালির কাছে যেতে চায় ওয়ালি তাকে থামিয়ে দেয় আর তার ভেতর থেকে ওই চারা গাছটি বের করে দেয়। এটা দেখে তো ইভ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এজন্যই তো ইভ এত কিছু করেছে। তো এরপর সে ওই চারা গাছটি তার চেম্বারে ঢুকিয়ে নেয় আর ওয়ালিকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলেই মহাকাশে ঘুরে বেড়াতে থাকে আর এই দৃশ্যটা বেশ রোমান্টিক ছিল। তো এরপর তাদের ঘোরাঘুরি শেষ হলে ইভ ওয়ালিকে নিয়ে ওই শিপের মধ্যে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় সেই শিপের ক্যাপ্টেনকে, যে এখনো পৃথিবীর ব্যাপারে রিসার্চ করে যাচ্ছে। ধীরে ধীরে সে পৃথিবীর ব্যাপারে অনেক কিছু জানতে থাকে, কিন্তু অটো বারবারই তাকে অমনোযোগী করে তুলছিল, কারণ সে কোনোভাবেই চায় না ক্যাপ্টেন পৃথিবীর ব্যাপারে জানুক। তো একটু পরই দেখা যায় ইভ সব পুলিশ রোবটের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ করেই ক্যাপ্টেনের রুমে পৌঁছে যায়। আর সে সেখানে গিয়েই কোনো রকম সময় নষ্ট না করে দ্রুতই ওই চারা গাছটি ক্যাপ্টেনের সামনে নিয়ে আসে। আর এই চারা গাছটি হাতে পেয়ে ক্যাপ্টেন বেশ অবাক হয় আর সাথে সাথে সে বেশ খুশিও হয়। এরপর সে ইভের কিছু ভিডিও দেখতে থাকে। যখন ইভ পৃথিবীতে গিয়েছিল তখনই এই সব ভিডিও অটো রেকর্ড হয়ে গেছে। তো এই সব ভিডিওতে ক্যাপ্টেন দেখতে থাকে পৃথিবীর অবস্থা খুবই খারাপ, চারিদিকে ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে। তো এসব দেখে সে ভাবতে থাকে তাদের এখন আসলে কি করা উচিত। তো এই সময়ই ইভ খেয়াল করে ওয়ালির কিছু ভিডিও রেকর্ড হয়ে গেছে যখন সে চারা গাছটি পাওয়ার পর শাটডাউন হয়ে গিয়েছিল। এগুলো তার পরেরই ভিডিও। তো ইভ সেখানে দেখতে পায় সে শাটডাউন হয়ে যাওয়ার পর ওয়ালি তার জন্য কত কি করেছে, তার কত খেয়াল রেখেছে।
এগুলো দেখে সে বেশ খুশি হয়ে যায়। ওদিকে অটোকে দেখা যায় সে ক্যাপ্টেনের কাছ থেকে এক প্রকার জোর করেই ওই চারা গাছটি নিয়ে নিতে চায়, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই তাকে চারা গাছ দেয় না আর তাকে আটকে ফেলে। তখন অটো ক্যাপ্টেনকে একটা ভিডিও দেখায় যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলতে থাকে, তোমরা আর কখনো পৃথিবীতে ফিরে এসো না, পৃথিবী আর তোমাদের বসবাসের যোগ্য নেই। আর সে এটাও বলে যে এই স্পেসশিপের সব দায়িত্ব অটোর হাতেই তুলে দেওয়া হয়েছে, তাই সব সিদ্ধান্ত সেই নিবে। তো এটা দেখে ক্যাপ্টেন বেশ উদাসীন হয়ে পড়ে। তবে তখনই সে খেয়াল করে এই ভিডিও মেসেজটি আজ থেকে প্রায় 600 বছর আগে পাঠানো হয়েছিল। তখন পৃথিবীর অবস্থা খারাপ থাকলেও এখন নিশ্চয়ই পৃথিবীর অবস্থা অনেক ভালো হয়ে গেছে, না হলে এই চারা গাছ কিভাবে জন্মালো। তখনই সে শিপের অন্যান্য ক্যাপ্টেনদের ছবি দেখতে পায় যারা এতদিন পর্যন্ত এই শিপের দায়িত্ব পালন করে এসেছে। আর সে এটা খেয়াল করে যে তাদের সবাইকেই এই অটো কন্ট্রোল করে আসছিল, তাই সে রেগে যায় আর ইভকে বলে এই চারা গাছটি দ্রুত শিপের ওই মেশিনে রেখে দাও যাতে আমরা সরাসরি পৃথিবীতে পৌঁছে যেতে পারি। আর অটোকে বলে দেয় এখন থেকে সব কমান্ড আমি সামলাবো। কিন্তু তখনই ওই চারা গাছটি ওই ছোট পুলিশ রোবটটি নিয়ে নেয় আর সেটা সরাসরি ডাস্টবিনে ফেলে দেয়। তখনই সেখানে ওয়ালি চলে আসে। তবে তখনই ওই পুলিশ রোবট ওয়ালি আর ইভকে সহ ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়। তবে তারা দুজন সেখান থেকেও কোনো মতে বের হয়ে আসে আর সোজা চলে যেতে থাকে সেই চেম্বারের দিকে যেখানে এই চারা গাছটি রাখতে হবে। আর তখন তাদেরকে সেই সব রোবটও হেল্প করে যাদেরকে ওয়ালি মুক্ত করেছিল। আর এদিকে ক্যাপ্টেন মিথ্যা মিথ্যা একটা ভিডিও বানায় যাতে মনে হচ্ছিল ওই চারা গাছটি ক্যাপ্টেনের কাছেই আছে। আর এটা দেখে অটো ক্যাপ্টেনের কাছে আসে সেই চারা গাছ নিতে। আর তখনই ক্যাপ্টেন অটোর উপর হামলা করে দেয় আর তাদের দুজনের মধ্যে অনেক ভালো রকম লড়াই হতে থাকে। এরই মধ্যে ক্যাপ্টেন পৃথিবীতে ফিরে যাওয়ার সেই বাটনটি প্রেস করে দেয় আর তখনই ওই চেম্বারটা বের হয়ে আসে যেখানে চারা গাছটা রাখতে হবে। ওয়ালি আর ইভ সেখানে চারা গাছ রাখতেই যাবে তখনই অটো আবারও ওই বাটনটা প্রেস করে যাতে ওই চেম্বারটা বন্ধ হয়ে যেতে থাকে। তবে ওয়ালি ওটা কোনোভাবে আটকে রাখার চেষ্টা করে। এর মধ্যে শিপ একদিকে হেলে গেলে সবাই সেদিকে পড়ে যায়। আর এদিকে দেখা যায় ক্যাপ্টেন অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আর এটা দেখে ওখানে সবাই অবাক হয়ে যায়। এরপর সে অটোর সুইচ অফ করে দেয়। এরপর শিপও স্বাভাবিক হয়ে যায়। তখন ইভ সবাইকে বলে ওই চারা গাছটি তার দিকে দিতে। আর ইভ ওই চারা গাছটি হাতে পেয়েই সেটা চেম্বারে ঢুকিয়ে দেয় আর ওই চেম্বারটা আবারও উপরে উঠে আসে। আর তখন সে ওয়ালিকে বের করে আনে, কিন্তু ওয়ালির অবস্থা এতক্ষণে খারাপ হয়ে গিয়েছে। আর এদিকে ওই মহাকাশযানটিও দ্রুত পৃথিবীতে পৌঁছে যায়। দেখা যায় প্রায় 700 বছর পর পৃথিবীতে মানুষের পা পড়ছে। আর এদিকে ইভ ওয়ালিকে রিপেয়ার করার চেষ্টা করে আর সে অনেক চেষ্টার পর তাকে রিপেয়ার করেও ফেলে, কিন্তু ওয়ালি তাকে এখন আর চিনতে পারে না। এটা দেখে ইভ বেশ কষ্ট পায়, কিন্তু এরপরই ইভ ওয়ালির একটা হাত ধরে আর তার মাথায় তার মাথা ঠেকায়। আর তখনই ওয়ালির শরীরে একটা শর্ট সার্কিট হয় আর তার সবকিছু মনে পড়ে যায়। এটা দেখে ইভও বেশ খুশি হয়। এরপর দেখা যায় সেই ক্যাপ্টেন পৃথিবীতে সেই চারা গাছটি লাগিয়ে দিয়েছে আর বাচ্চারা এসে তাতে পানি দিচ্ছে। আর এভাবেই পৃথিবীতে আবারও নতুন জীবনের সূচনা হয়। ধীরে ধীরে পৃথিবী সবুজে পরিণত হয়। আর এর মাধ্যমেই এই গল্পটি শেষ হয়। যে মানুষের জন্য একদিন পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল সেই মানুষই আবার এই পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করছে। তাই আমাদেরও উচিত আমাদের আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ এই পৃথিবীকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। আমরা যদি এই কাজে অবহেলা করি তাহলে দেখা যাবে পৃথিবী হয়তো সত্যিই একদিন আবর্জনায় পরিণত হবে। যাই হোক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এতটুকুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।